আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, জমিমাত করে আমাদের আজকের ক্লাস নবম দশম শ্রেণী অনুশীলনী 11.2 এই অধ্যায়ের 10 এবং 11 নম্বর অঙ্কের সমাধান। প্রথমে আমরা 10 নম্বর অঙ্ক করব। দেখো 10 নম্বর অঙ্কে বলা আছে যে 1 ঘন সেন্টিমিটার কাঠের ওজন 7 ডেসিগ্রাম, কাঠের ওজন সমায়তন পানির ওজনের শতকরা কত ভাগ। তো আমরা এটাকে ডেসিগ্রামকে গ্রামে অথবা এই যে পানি যেটা আছে আমরা এই পানির ওজনকে ডেসিগ্রামে নিয়ে যে আমরা এটা করতে পারি। তাহলে এখানে লেখা আছে যে 1 ঘন সেন্টিমিটার কাঠের ওজন সমান 7 ডেসিগ্রাম। তাহলে আমরা জানি 1 ঘন সেন্টিমিটার পানির ওজন সমান 1 গ্রাম। তাহলে আমরা এই 1 গ্রামকে যদি ডেসিগ্রামে নিয়ে যাই তাহলে এখানে 1 গুণ 10 ডেসিগ্রাম, আমরা পানির ওজনটাকে ডেসিগ্রামে নিয়ে গেলাম। তাহলে 10 সাথে 1 গুণ করলে এটা হবে 10 ডেসিগ্রাম। ঠিক আছে, তাহলে এখানে আমাদের কি করতে হবে যে কাঠের ওজন সমায়তন পানির ওজনের শতকরা কত ভাগ, তাহলে এটা আমাদের বের করতে হবে। তাহলে এর জন্য আমরা কি করব যে 7 ডেসিগ্রাম 10 ডেসিগ্রামের শতকরা কত এটা আমরা বের করব। শতকরায় কি হবে, এখানে আমাদের এটা হচ্ছে 7 হবে উপরে, এর নিচে 10 ইন্টু 100%, অর্থাৎ 7 ডেসিগ্রাম 10 ডেসিগ্রামের কত অংশ, এটা হচ্ছে 7/10 ইন্টু 100। তাহলে এখানে কাটলে এখানে পাওয়া যাবে 70%। তাহলে 70% এটা কি হলো, সমায়তন কাঠের ওজন সমায়তন পানির ওজনের 70%। তাহলে আমরা এখানে অ্যান্সার লিখব। সুতরাং কাঠের ওজন সম-আয়তন পানির ওজনের 70% বা 70 ভাগ, এটা হচ্ছে অ্যান্সার। আমরা এখন 11 নম্বর অঙ্ক করব। তো দেখো 11 নম্বরে বলা আছে ক, খ, গ, ঘ এর মধ্যে 300 টাকা এমনভাবে ভাগ করে দাও যেন ক এর অংশ অনুপাত খ এর অংশ সমান 2:3, খ এর অংশ গ এর অংশ সমান 1:2 এবং ঘ এর অংশ সমান 3:2 হয়। তাহলে আমরা 11 নম্বরটা এইভাবে করব যে আমরা লিখব ক অনুপাত খ সমান কি, ক অনুপাত খ দেখো দেওয়া আছে ক অনুপাত খ, এটা অংশ লেখার প্রয়োজন নাই, ক এর অংশ খ এর অংশ এইভাবে লেখার প্রয়োজন নাই, ক অনুপাত খ লিখলেই হবে। তাহলে ক অনুপাত খ সমান কি দেওয়া আছে 2:3। এরপরে খ গ, তাহলে খ অনুপাত গ কি দেওয়া আছে, এটা দেওয়া আছে 1:2। এরপরে গ এবং ঘ অনুপাত দেওয়া আছে 3:2, তাহলে গ অনুপাত ঘ সমান 3:2 দেওয়া আছে। তো এখানে কিন্তু দেখো ক, খ, গ এবং ঘ 4টা রাশি রয়েছে, কিন্তু এখানে এই যে অনুপাতের ক্ষেত্রে দেখো ক হচ্ছে 2, খ 3, এখানে খ হচ্ছে আবার 1, আবার এখানে গ 2, এখানে আবার গ 3। তাহলে আমাদের কি করতে হবে, এই যে 2টা খ এবং 2টা গ এটা আমাদের সমান করতে হবে। আর কিভাবে সমান করব, আমরা এই সংখ্যাটাকে আমরা গুণ করে আমরা একই সমান করব। আমরা খ এর সংখ্যাটাকে গুণ করব কিভাবে, দেখো এখানে 3 আছে, তাহলে এই 3 এটাও কিন্তু এটাও খ এটাও খ, তাহলে এই দুটো সমান করতে হলে আমাদের এইটাকে কিন্তু 3 দ্বারা গুণ করলে 3 হবে। তাহলে এই অনুপাতকে 3 দ্বারা গুণ করলে এখানে 3 × 1 তাহলে 3 আসবে, এজন্য আমরা এইটাকে 3 দ্বারা গুণ করব। তাহলে সমান এখানে কি হবে দেখো 1 × 3 অনুপাত 2 × 3, তাহলে কত আসলো এখানে 3 অনুপাত এখানে আসলো 6। এখন দেখো এটা কিন্তু গ হয়ে গেছে, দেখো গ খ গ খ 3 আর গ 6, তাই না। এখন এইটা খ গ ছিল 1 2, এখন হয়ে গেছে 3 6। এখন এখানে যেহেতু গ আর এখানে এইটা গ হচ্ছে 3, এই 6 এবং এই 3 এই দুইটা সমান করতে হবে। এর জন্য
এই নিচেরটাকে আমাদের আবার 2 দ্বারা গুণ দিতে হবে 6 তৈরি করার জন্য। তাহলে এটা আমরা লিখব 3 × 2 অনুপাত 2 × 2, অর্থাৎ আমরা যেটা দ্বারা গুণ করব পুরো অনুপাতকে আমরা ওটা দ্বারাই গুণ করব। তাহলে এখানে দেখো 3 × 2 তাহলে 6 আর 2 × 2 তাহলে 4। দেখো 6 এটা 6 এটা 6 আবার এটা 3 এটা 3, তাহলে কি এই তিনটা অনুপাত কিন্তু সমান হয়ে গেছে। 2 3 এটা 3, এরপরে 6 6 4, তাহলে এখানে আমরা লিখতে পারি সুতরাং ক অনুপাত খ অনুপাত গ অনুপাত ঘ সমান কি লিখতে পারি এখানে ক হচ্ছে 2, এরপরে খ এইটা খ এটাও খ, তাহলে খ হচ্ছে 3 অনুপাত গ দেখো 6 গ 6 এই গ 6, তাহলে গ হচ্ছে 6 আর ঘ যেটা শেষেরটা এটা হচ্ছে 4। তাহলে আমরা এটা x ধরে করতে পারি, এছাড়া আমরা অন্যভাবে করতে পারি। আমরা x ধরে করি, তাহলে মনে করি আমরা লিখতে পারি মনে করি ক পাবে এখানে 2x টাকা, খ পাবে এটা হচ্ছে 3x টাকা, এরপরে গ পাবে 6x টাকা আর ঘ পাবে 4x টাকা। ঠিক আছে, তাহলে আমরা এখন লিখব প্রশ্ন মতে টোটাল টাকার যোগফল কত 300 টাকা। প্রশ্ন মতে 3x প্লাস 2x প্রথমে 2x প্লাস 3x প্লাস 6x প্লাস 4x সমান টোটাল টাকা 300। তাহলে এটা যোগ করলে কত 2 আর 3 যোগ করলে 2x 3x তাহলে 5x এবং 6x 11x এর সাথে 4 যোগ করলে 15x সমান 300, বা x সমান কি হবে 300 আর 15 নিচে ভাগ হবে, তাহলে এখানে কাটলে কত হবে 20, x সমান 20। ঠিক আছে, তাহলে এখন আমরা এই যে ক পাবে খ পাবে আমরা এই চলকগুলোতে আমরা মান বসাবো। তাহলে সুতরাং ক পাবে কত টাকা 2x টাকা সমান 2 × x এর মান কত 20, তাহলে কত টাকা হলো 40 টাকা। এখন খ পাবে কত, এটা হচ্ছে 3x টাকা, তাহলে 3 × 3x টাকা, তাহলে 3x হলে কি হবে 3 × x এর মান 20, তাহলে কত 60 টাকা। এখন গ পাবে 6x টাকা, দেখো এটা 6x গয়টা, তাহলে এটা হচ্ছে 6x টাকা, তাহলে 6 × x এর মান 20 সমান 120 টাকা। এবারে ঘ পাবে কত, ঘ এর অংশ 4x, তাহলে 4x টাকা সমান 4 × x এর মান 20 সমান 80 টাকা। তাহলে আমাদের অ্যান্সার কিন্তু এই চারটা, যে ক পাবে 40 টাকা, খ পাবে 60 টাকা, তাহলে 100 টাকা হলো, এরপরে গ পাবে 120 টাকা, তাহলে হবে 220 টাকা, আর ঘ পাবে 80 টাকা, তাহলে টোটাল 300 টাকা। তাহলে আমাদের অ্যান্সারে হয়ে লিখবো যে ক পাবে এত টাকা, খ পাবে এত টাকা, গ পাবে এত টাকা এবং ঘ পাবে এত টাকা। এটা হচ্ছে আমরা অ্যান্সার লিখবো।